নমস্কার, শ্রী ১৩ পার্বণের পক্ষ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। আজকের রেসিপি মাশরুম সল্ট অ্যান্ড পেপার। শীতকালের জন্যে আইডিয়াল একটা অ্যাপিটাইজার, যেমন ঝালঝাল তেমনি মুখরোচক, কিন্তু ভীষণ কুইক আর ইজি রেসিপি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি। তাহলে চলুন। মাশরুম সল্ট অ্যান্ড পেপার বানানোর জন্যে আমি এখানে ২৫০ গ্রাম বাটন মাশরুম নিয়েছি। এখন বাজারে বেশ ফ্রেশ মাশরুম পাওয়া যাচ্ছে। মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এরকম লম্বা লম্বা করে কেটে নেব। মাশরুমগুলোকে ওয়াশ করার পরে একটা পেপার ন্যাপকিন দিয়ে ভালো করে মুছে নিয়েছি। একটা মাশরুম থেকে ৩-৪টে করে স্লাইস কাটব। ঠিক এরকম থিকনেস হলেই চলবে, খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি একটা বলে, 1/4 কাপ ময়দা, কিছুটা গোটা গোলমরিচকে একবার মিক্সিতে চালিয়ে এরকম দানা দানা করে গুঁড়ো করেছি। এটা লাগবে 1/2 চা চামচ মতন। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করতে হবে। মাশরুমের ভেতরে অনেকটা জল থাকে, তাই ভাজার সময় মাশরুম ভীষণ ছিটকোয়। তাই এই ব্যাটারটা ঘন করে গুলতে হবে যাতে মাশরুমটা কম ছিটকোয়। ঠিক এই রকম কনসিস্টেন্সি মাশরুম সল্ট অ্যান্ড পেপার বানানোর জন্য লাগবে। এসে দিয়ে দেবো 1/2 চা চামচ মতো সাদা তেল। আরও একবার ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার যে মাশরুমগুলো কেটে রেখেছিলাম সেগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দেব। খুব হালকা হাতে ব্যাটারের সাথে মাশরুমগুলোকে মিক্স করতে হবে। মাশরুম খুব নরম হয়, তাই হালকা হাতে ওপর নিচে করে সব মাশরুমগুলোর গায়ে ব্যাটারটা কোট করে দিতে হবে। এবার ভাজার জন্য কিছুটা রিফাইন্ড অয়েল গরম হতে দিয়েছি। তেলটা মাঝারি গরম হলে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মাশরুমগুলোকে ছেড়ে দেব। 1-2 করে মাশরুম এবার তেলে ছেড়ে দেব। এখন যে মাশরুমগুলো একসাথে গায়ে গায়ে লেগে আছে, ভাজার পরে কিন্তু এগুলো নিজে থেকেই আলাদা আলাদা হয়ে যাবে। মাশরুমগুলোকে আমি ব্যাচে ব্যাচে ভাজবো। একটা দিক ভালো মতন হলে তবে মাশরুমগুলোকে উল্টে দিতে হবে। এই পর্যায়ে যদি খুব বেশি তেল ছিটকোয় সেক্ষেত্রে একটা ঢাকা ব্যবহার করতে পারেন। 3-4 বার উল্টে পাল্টে মাশরুমগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন দেখুন আমার মাশরুমগুলো বেশ ব্রাউন ব্রাউন হয়ে এসেছে। এবার এগুলোকে একটা টিস্যুর ওপর তুলে নেব। একইভাবে ব্যাচে ব্যাচে আমি সমস্ত মাশরুমগুলোকে ভেজে নেব। এখন আমার সব মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। যে তেলে মাশরুম ভেজেছিলাম তার থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 3 চা চামচ মতো রসুন কুচি, আর দিয়ে দেবো 1.5 চা চামচ মতো আদা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচোনো। হাই ফ্লেমে রসুনটাকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। মাশরুমগুলোকে টস করার সময় কিন্তু গ্যাসের আঁচটা পুরো সময় হাই ফ্লেমেই থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ভিনিগার, 1/2 চা চামচ চিলি সস, আর দিয়ে দেবো 1 চা চামচ মতো ডার্ক সোয়া সস। আবারও সমস্ত উপকরণগুলোকে 10-12 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাশরুমগুলো। মাশরুমগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে ক্রিস্পি ভাবটা নষ্ট হয়ে যাবে। দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমি কোনো নুন ব্যবহার করিনি, কারণ আমি 1 চা চামচ ডার্ক সোয়া সস দিয়েছিলাম, তাতেই কিন্তু যথেষ্ট পরিমাণে নুন আছে। আবারও 10-15 সেকেন্ডের জন্যে কুইক টস করে নেব, তাহলেই রেডি মাশরুম সল্ট অ্যান্ড পেপার। যে কোনো ছুটির দিনে কিংবা পার্টিতে এই ইজি আর কুইক মাশরুম সল্ট অ্যান্ড পেপার কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন। ক্রিস্পি ঝালঝাল মাশরুম সল্ট অ্যান্ড পেপার কিন্তু সবাইকারই খুব খেতে ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য বাই।